সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরের আজ এটা আমার প্রথম ব্লগ। এই যে লক্ষ্মী গণেশের মূর্তিটা দেখছো মামনি স্নান করাচ্ছে, এটা বাবার দোকানের ঠাকুর। প্রতিবারের মতো এবারও সকালে আমরা সবাই মিলে গেছিলাম পুজো দিতে। মন্দিরে আমরা এই ঠাকুরদের নিয়েই গেছিলাম পুজো করাতে। আমাদের সকলের কাছে নতুন বছর মানে একদিকে হলো নতুন জামা কাপড় পরা, সাজুগুজু, ঘুরতে বেরোনো, আর আরেক দিকে নতুন করে আবার সব কিছু শুরু করা, নতুন সম্ভাবনা, গত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা, সব পরিস্থিতিতেই হার না মেনে হাসি মুখে এগিয়ে চলা। জীবনের প্রতিটি মুহূর্তে পজিটিভ অ্যাপ্রোচ রাখাটা কিন্তু খুব দরকার। তাই আজকের এই বিশেষ দিনটি শুরু করলাম ভগবানের কাছে এই প্রার্থনা করে, যাতে আগামী দিনগুলোতে আমাদের সবার জীবনে ওনার আশীর্বাদ থাকে, আমরা যাতে সুস্থ থাকতে পারি আর আনন্দ শুভ কামনার সাথে নতুন বছরকে স্বাগত জানাতে পারি। আমরা খুব ভালো করে সবাই মিলে অঞ্জলি দিলাম। বাড়ি ফেরার সময় দেখতে পেলাম মাংসের দোকানের এই বিরাট লাইনটা। সবার বাড়িতেই আজকের দিনে মাংস ভাত কিন্তু হতেই হবে। বাড়ি ফিরেই বারান্দা দিয়ে দেখতে পেলাম এই সুন্দর প্রভাত ফেরি। সকাল সকাল দারুণ লাগে এটা দেখতে, যখন সবাই একসাথে লাল সাদা শাড়ি পরে রবি ঠাকুরের গান গাইতে গাইতে রাস্তায় হাঁটে। এবার দেখে নাও আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য গোপুসোনার আজকের সাজটা। আমি ওর জন্য হলুদ জামাই কিনেছিলাম আজকে পরানোর জন্য। দুপুরের মেনুতে আজ আমাদের একেবারেই খাঁটি বাঙালিয়ানা: ভাত, আলু পেঁয়াজ ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল, মাংসের ঝোল সাথে একটি আলু, কাঁচা আম দিয়ে মুসুরির ডাল, চাটনি, পাঁপড়, আর নববর্ষ বলে কথা, পাতে রসগোল্লা থাকবে না তাই হয়? সত্যি কথা বলতে বাঙালি ট্র্যাডিশনাল খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা তৃপ্তি আছে। আর যা গরম পড়েছে এখন, কাঁচা আমের চাটনি ছাড়া কিন্তু দুপুরের খাওয়া একেবারেই অসম্পূর্ণ।